ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি, সকালে টিফিন নিয়ে রেডি করছি। টিফিন খাবো, এই দেখো সবার জন্য আলুর তরকারি, তিনজনের জন্যই নিয়ে নিয়েছি, আর মুড়ি, আর এই যে তার সাথে হচ্ছে বেগুনি। সকালবেলার এটা টিফিন। আর যা যা রান্না করবো সবই শেয়ার করবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। টিফিন করার পরে রান্নার দিকে আজকে করব আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, নিরামিষ। তো ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নেবো, কেননা এখনকার ফুলকপি জানো। আর এইদিকে আলু কেটে নিয়েছি, উচ্ছেটা তোমার দাদাভাইয়ের জন্য সিদ্ধ দেবো। একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা ফুলকপি তরকারিতে দেওয়ার জন্য। আর কিছুটা বেগুন ভেজেছিলাম, মুড়ি দিয়ে খেয়েছিলাম তিনজনেই। তা আজ করবো চাটনি, এটা মিষ্টি চাটনি করব, টক চাটনি তোমার দাদাভাইয়ের আছে। বেসন গোলাটাও রয়েছে, এটা আর এখন করব না, গরম গরম খাওয়ার সময় ভাজবো। এটা গুলে রেডি করে রেখেছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শাকটা বসাবো। কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দেবো। শাকে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এই দিয়ে আজকে শাকটা রান্না করবো। আজকে শাকে কিচ্ছু দেবো না, প্লেন শাক করবো। তো এই যে টুকিটাকি বাসনও রয়েছে, এগুলো সব ধোবো। লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম, পাকা পাকাগুলো আলাদা রাখলাম, কাঁচাটা আলাদা রাখলাম। তো নুনের প্যাকেট এনে দিয়েছে, এখন আমি নুনের প্যাকেটে নুনটা ঢালবো। মুড়ি খেয়েছি, এটা আবার কৌটাতেও ঢালতে হবে, ঢালা হয়নি। সব গুছিয়ে টুছিয়ে শাকটার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর হলুদ দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই যে চালটা এখন ধুয়ে নেব, জল দিয়ে রেখেছি। আর এদিকে কপিটাও ভাপ দিয়ে নিয়েছি একটু সিদ্ধ করে। তা আমি আগে শাকটা করে নেব। শাক করতে বেশিক্ষণ লাগে না, ওই জন্য শাকটা আগে রান্না করে নেব। দেখো জল বেরিয়ে গেছে শাক দিয়ে। তা শাকটা মজুক ততক্ষণ আমি শাকে একটু চিনি দিয়েছি, চিনি না দিলে শাকটা ভাল লাগে না, খার লাগে। আর এদিকে দেখো ভাতটা চাল ধুয়ে দিয়ে দিলাম, আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি, সবে এখন দিলাম। কোনো ফুটুক, ঢাকা দিয়ে দেবো। এই হচ্ছে আজকের শাক মিষ্টি চাটনি। এটা হচ্ছে ফুলকপির তরকারির জন্য কেটেছি টমেটো, আর এই যে আলু, ফুলকপি আলুর রসা হবে। তো এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি। একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম। আর এদিকে ভাতও ফুটে উঠেছে। মাইকের প্রচণ্ড আওয়াজ, জানো না, যেহেতু প্রতিমার বাড়ির মেলা হচ্ছে, তো জানোই তো প্রতিমার বাড়ি বড় মেলা হয়, তার প্রচণ্ড মাইকের আওয়াজ। তা আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব, একটু লাল লাল করে সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু। দেখো ফুলকপিটাও ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটা তো ভাজাই। এখন আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখন উগুর দেবো এই যে গামলার মধ্যে। তো এখন হচ্ছে মশলা রেডি করে দেব, জিরা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এদিকে দেখো টমেটোটা দেওয়ার পরে আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, টমেটো সব দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব, কষিয়ে কিছুক্ষণ নিয়ে তারপরে আলুটা দেবো। গ্যাস একটু কমিয়ে দিয়েছি, নাহলে তেল ছিটকাচ্ছে। জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি সব। এখন শুধু নুনটা দেবো, হলুদ গুঁড়োও দেওয়া হয়ে গেছে, নুনটা দেওয়া হয়নি। তা নুনটা চলো দিয়ে দিই। আর এদিকে মাইকের আওয়াজ প্রচণ্ড, আজকে বলেই যাচ্ছি তোমাদের কাছে। তো এইদিকে আমি নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম, কেননা নুন তো আইডিয়ার উপরে। তা দিয়ে দিই। এই তা এখন একটু কষিয়ে নেব, তারপরে আমি আলুটা দেবো। দেখো তেল কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ভাজা আলুগুলো, এখন আরেকটু কষিয়ে নেব। দেখো মটরশুঁটিটা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম মটরশুঁটির কথা, আবার ফ্রিজ থেকে নিয়ে আসলাম। তরকারি সব সবজি রাখতে যেয়ে দেখলাম মটরশুঁটি ছাড়ানো রয়েছে, আমি যা দেওয়া হয়নি। তো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তা এখন আমি একটু জলও দিয়ে দেবো, এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়েই দেবো, কারণ একটু ঝোল ঝোল করবো তো। এই পুরোটাই কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই দিয়ে দিলাম। এদিকে একটু চা বসিয়েছি, দুধ চা। এই যে আর একটু দেবো জল, ফুলকপিটা লাস্টে দেবো, নাহলে গলে যায়। জলটা ফুটে উঠেছে, এখন আমি কপিগুলো দিয়ে দেবো, ফুলকপিগুলো। তো এই যে সব এক এক করে ঢেলে দিয়ে দিলাম। ফুলকপিটা আমি লাস্টে দিলাম কেন, নাহলে না গলে যায়, আর গলে গেলে ভালো লাগে না ফুলকপি খেতে। এবার এটা ফুটুক, ফুটলেই হয়ে যাবে। আলু সিদ্ধ, চন্দ্রমুখী আলু তো সিদ্ধ হয়ে গেছে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো। এই যে গরম মশলা রেডি করে নিয়েছি, তো রেডি।
একটু এরকমই রাখবো, একটু রসা রসাই রাখবো, কেননা এই দিয়েই তো খাবে। আলু একদম গলে মোম হয়ে গেছে, এই দেখো, এই দেখো, দেখো আলু একদম গলে মোম। চন্দ্রমুখী আলু যেহেতু গলে যায়, তা এখন নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখো আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাব। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, দেখো কাশ্মীরি লঙ্কারও গুঁড়ো দিইনি, কিচ্ছু দিইনি, ওই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, লাল লাল পাকা পাকা লঙ্কা দিয়ে। আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর একটা ছোট্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, আর নুন দিয়েছি একটুখানি, যেহেতু মিষ্টি চাটনি করবো চিনি দেবো, মজে গেলেই মজু। তোমাকে একটু রং মাখিয়ে দিই, আসো আসো আমার রং মাখাতে হবে না, না আসো আসো না 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 তুমি খালি আসো 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 আসো, হ্যাপি হোলি। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরে খাবার হচ্ছে এই যে বেথের শাক ভাজা, আর হচ্ছে আলু ফুলকপি রসা, আর হচ্ছে চাটনি, তোমার দাদা ভাই টক চাটনি, আমাদের মিষ্টি চাটনি। তা খাওয়া দাওয়া সেরে নি, আজকে যেহেতু নিরামিষ আমাদের, যা হবে কালকে। তার মধ্যে আজকে আবার 3:20 লাগবে গ্রহণ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নি, তাও 1:30 বেজে গেছে। তো খেয়ে নিই, যা যা হবে সবই শেয়ার করবো। তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। মেলার আওয়াজ তো প্রচণ্ড, মানে ভিডিও করতেও অসুবিধা হয়ে যায়, কি করবো, আওয়াজ হবেই। আর আজকের দিনটা আর কালকের দিনটা, তারপর থেকে আস্তে আস্তে হবে, মানে এত ঘনটা থাকবে না, ঘনগুলো খুলে ফেলবে, ঘন যেগুলো মাইক লাগিয়েছে। তা খাওয়া দাওয়া সেরে নি, কালকেও যেহেতু ছুটি, আজকে তো দোল, কালকে হোলি। তা আজকে রান্না করেছি এই দেখো আলু ফুলকপির তরকারি, আর এখন ভেজে নিয়ে আসলাম বেগুনিগুলো, গরম গরম বেগুনি করেছি। তা খাবো, তোমার দাদা ভাইকে রুটি ভেজে দিলাম। তা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।